আল্লাহ সুন্দর করে বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى কোন বান্দা সফল? নাম্বার 1 হলো যে ব্যক্তি নিজের নফসকে শুদ্ধ করতে পেরেছে। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40টা রাষ্ট্র তিনি চালিয়েছেন। ছোট শাসক না বড় শাসক? বলেন বলেন বলেন। শুধু বড় না, অনেক বড় শাসক, অনেক বড় শাসক। নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন। ছোট্ট একটা ইতিহাস বললে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে নফসের শুদ্ধতা কি। দেখেন, রাষ্ট্রের পক্ষ থেকে 1 বোতল মধু পেয়েছেন। 1 বোতল মধু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই যে 1 বোতল মধু, সুন্দর করে 5 ভাগে ভাগ করো। 1 ভাগ আমাদের, বাকি 4 ভাগটা হলো প্রতিবেশীদের। সুন্দর করে ভাগ করো। স্ত্রী হাতে দেওয়ার 1 মিনিট যেতে না যেতে হঠাৎ করে তিনি বলে ফেলছেন, আমার স্ত্রী, মনক্ষুণ্ণ হইও না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিতে পারলাম না। বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে লাগবে কিনা? অনেকে চুপ করে আসছে, মনে হয় সবার বউ মনে হয় রাবিয়া বস্তু। হ্যাঁ, লাগবে কিনা বলেন? লাগবে তো, লাগতেই পারে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না, শুধু বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে নিলেন। কিন্তু স্ত্রীর মনটা খারাপ। তিনি করলেন কি, সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন। প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছেন, প্রতিবেশী, এই যেখানে 1 বোতল মধু আছে, সমান 5 ভাগে ভাগ করবা। 1টা ভাগ আমাকে দেবে, বাকি 4 ভাগ তোমার প্রতিবেশী 4 জন নিয়ে নিবে। সমানভাবে ভাগ করা হলো। তার অংশের মধুগুলো নিয়ে এবার তিনি এসে বলতেছেন, বউ আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে সম্মান করি। তুমি আমার সন্তানদের মা, আমার ফ্যামিলি তুমি মেইনটেইন করো, আমি রাষ্ট্র মেইনটেইন করি। আমার রাষ্ট্র পরিচালনায় যদি আমার ফ্যামিলি মেইনটেইন না হতো, আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না। তোমার অনেক বড় অবদান। স্ত্রী, তুমি আমার মনক্ষুণ্ণ হবে না। আল্লাহর কসম করে বলি, মধুভাগের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, কিন্তু পরে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি তোমাকে সন্দেহ করে নয়। তোমাকে আমি ভুল বুঝে আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নিয়ে নেই। আমি মধুর বোতল নেওয়ার কারণ হলো তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু একটু কম বেশি অসমান আছে। সেটা হলো, মধু হলো তরল জিনিস। যখন তুমি ভাগ করতে যাবে, সমান ভাগই ভাগ করলে, কিন্তু ভাগ করার সময় 2-1 ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। ওই 2-1 ফোঁটা মধু হাতে লেগে যাক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি চলে আসুক, এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাসকিয়াতুন নফস। এটা কি তাসকিয়াতুন নফস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘোড়া কিনতে গেছেন। এখন মানুষ হুন্ডা কিনতে যায়। কি কিনতে যায়? হুন্ডা কিনতে যায়। তিনি কি কিনতে গেছেন? ঘোড়া। ঘোড়া কিনতে যায়, লেনদেন হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, কমিটমেন্ট হয়ে গেছে, কেনা বেচার যে চুক্তি এটা হয়ে গেছে। দাম দর ঠিক করে ঘোড়ার লাগামটা হাতে নিয়ে টাকাটা বুঝাইয়া দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছিলেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পা অচল হয়ে গেছে। 4 পা যখন অচল হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুকের রাগ, চূড়ান্ত রাগ উঠে গেছে। রেগে গিয়ে, খেপে গিয়ে ওই ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতা, আমি এই ঘোড়াটা নেব না, কারণ এই ঘোড়াটা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ, অচল ঘোড়া দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছেন, না, আমি আপনাকে অচল ঘোড়া দেই না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, কিন্তু আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে, আমি ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলছেন, তোমাকে ফেরত নিতে হবে না, ফেরত নেব না। দুইজন তর্কাতর্কির এক পর্যায়ে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, তোমাকে ফেরত নিতে হবে। ঘোড়া বিক্রেতা বলতেছেন, না না, আমি ঘোড়া ফেরত নেব না, প্রয়োজন আদালত পর্যন্ত যাব। চলুন আমরা আদালতে ধর্ণা দিই। আদালতের ফায়সালায় চূড়ান্ত ফায়সালা। সামান্য একজন ঘোড়া বিক্রেতা একজন শাসনকর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি হাসি মেরে বলছেন, চলো, আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। নিজের ক্ষমতার কোনো প্রভাব দেখালেন না, চলে গেলেন আদালতে। আদালতের ভিতরে তিনি ঢুকতেছিলেন, এমন সময় ওই আদালতের যে বিচারপতি ওমর ফারুককে চেনা মাত্রই তিনি দাঁড় হয়ে গেছেন। সালাম দিয়ে বলছেন,
সাইয়েদনা ওমর ফারুক আপনি এই জায়গায় কেন? ওমর ফারুক বলছেন, আমার সামনে তোমার দাঁড়ানোর দরকার নেই দিয়ে বিচারক, আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নাই। বিচারক শোনো, একটা মামলা জমা হয়েছে আমার বিরুদ্ধে, মামলা দিয়েছে। এই মামলার রায়টা নামানোর জন্য ব্যক্তি ওমরকে না দেখে তুমি আদালত দেখো, ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবে, আমি বিচারটা মেনে নেব। সেই বিচারক দুই পক্ষের কথাই শুনলেন, ঘোড়া বিখেদার কথাও শুনলেন, আবার সাইয়েদনা ওমর ফারুকের কথাও শোনার পর এবার কাজী সাহেব, বিচারপতি সাহেব বলতেছেন, সাইয়েদনা ওমর ফারুক আপনি আমারও আমির, আমারও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেব, কিন্তু আমি আপনার বিরুদ্ধে যে রায় দেব এটা আপনার প্রতি রাগ করে নয়, এটা ইনসাফকে সামনে রেখে, বিচারকে সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেব। কারণ আজকে যতটুকু কথা শুনলাম দুই পক্ষের, এই দিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ, এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায়। আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে সুস্থ অবস্থায় গল্প করছেন, কথা বলতেছেন, কনভারসেশন হচ্ছে, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? এখানে গ্যারান্টি নাই। ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সেই ঘোড়াটা সুস্থ ছিল, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা সুস্থ হয়ে গেছে, এই ঘোড়া ফেরতের কোনো প্রশ্নই আসে না। ওমর ফারুক কিচ্ছু বললেন না। ওমর ফারুক মাথা নিচে করে আদালত চত্বর থেকে মুচকি হাসি মেরে বের হয়ে পরের দিন সিদ্ধান্ত নেন। পরের দিন সমস্ত সদস্যদেরকে ডাক দিয়ে, মেজলিসে শুরাকে ডাক দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন যে বিচারপতি আমি ওমর আমার বিরুদ্ধে রায় দিতে পারে, সে সাহসী বিচারপতি, যার নফসের শুদ্ধতা আছে, আমি তাকে লোকাল বিচারপতি থেকে তাকে জাতীয় বিচারপতির পদ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা, অহংকার থাকা যাবে না, হিংসা থাকা যাবে না, এগুলো হচ্ছে নফসের রোগ। অহংকার, হিংসা এগুলো তো নাই মনে হয়, আসতে বল আছে না নাই? এগুলোকে বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নাম্বার 2 হলো যারা আল্লাহর নামের জিকির করবে। আমাদের মুখে জিকিরটা থাকবে কার? আস্তে বলেন, জিকিরটা থাকবে কার? এই জিহ্বাটা ভিজায় রেখেছেন যিনি, তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে, আমি উঠেছি অসময়ে, তো অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় শেষ করলেই ভালো হয় নাকি? আলোচনা চালাবো, কিন্তু কিছু কিছু ভাই তো উঠা বসা করতেছেন, যাচ্ছেন, একটু মনোযোগ দেন। আমি জাস্ট একটা পয়েন্ট আকারে আমি কথাগুলো বলে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কথা বলি, এই যে আমি কথা বলছি, জিহ্বা নড়তেছে ভিতরে, আমার জিহ্বাটা কি শুকনা না ভিজানো? বলেন বলেন বলেন, শুকনা না ভিজা? রোজার মাসে বিকেল বেলা কি হয় বলেন, কি হয়ে যায়? একটু শুকায় যায়, তারপরে মুখের একটা গন্ধ চলে আসে। এই যে সার্বক্ষণিক আল্লাহ তাআলা আমার জিহ্বার চতুর্দিকে ভিজায় রেখেছেন লালা দিয়ে, এই লালাটার কোনো স্বাদ আছে? বলেন, লালার কিন্তু কোনো স্বাদ নাই। এটাকে তিতাও বলতে পারবেন না, মিষ্টিও বলতে পারবেন না, কোনো স্বাদ নাই। যদি এই লালার যদি স্বাদ থাকতো, তো পৃথিবীর কোনো খাবারের মধ্যে আপনি স্বাদ খুঁজে পেতেন না। যেরকম সুবহানাল্লাহ, এই লালাটা দিয়েছেন বান্দা তুমি যেন ভালো করে কথা বলতে পারো, ভালো করে যেন প্রত্যেকটা খাবারের স্বাদ নিতে পারো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে যে আল্লাহ তাআলা আমার 24 ঘন্টা আমার মুখের মধ্যে লালা তৈরি করে দিয়ে আমার খাবারে, আমার কথায় যিনি সচল রেখেছেন আমার এই জিহ্বা, এই জিহ্বা যিনি আমাকে ভিজায় রেখেছেন, সবার আগে জিকির হবে কার? জিকির। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপর আল্লাহ তাআলা আমার যে কান বানিয়ে দিয়েছেন, কানের ভিতরে কি ইয়ার ওয়াক্স, কানের মধ্যে কিছু ময়লা থাকে, এলাকে কি বলে? কি বলে? খোল। খোল আবার কি? খোল তো যে গরুকে খাবার খাওয়ায়, যেটা দেখা যায় খোল। কানের কি? কানেরও খোল। আচ্ছা, কানের খোল অর্থাৎ ইয়ার ওয়াক্স, এটা যে কানের ভিতরে যে ময়লাটা থাকে, এই ময়লাটার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এই ময়লাটা কখনো আপনার স্বাদ নিয়েছেন কিনা? এটা কি মিষ্টি না তিতা? হ্যাঁ, একজন কিছু ভটকা, এটা তিক্ত, এটা তিক্ততা, এটার মধ্যে কোনো মিষ্টি নাই। যদি এটা তিক্ততা না হতো
তাহলে রাতের আধারে আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুম মানে কি মরা, আল্লাহ বিস্মিকা আমুত, মরে গেলাম। আপনি যখন ঘুমায় পড়লেন সেই সময় আপনার ওই কানের যদি ইয়ারক্স যদি মিষ্টি হতো, তিক্ততা না হয়ে যদি মিষ্টতা আসতো, তাহলে সব পিঁপড়াগুলো জমা হতো কোথায়? মিষ্টি আছে যেখানে পিঁপড়া যায় সেখানে সব পিঁপড়া জমা হতো কোথায়? কানে। বলেন তো কোন রাতকে আপনি ঘুমাতে পারতেন? আপনি ঘুমাতেন, আরেকজন পাহারা দিত, তো ও কানের কাছে যেন কোনো পিঁপড়া না আসে। কিন্তু আল্লাহ তাআলা কান বানায় দিয়েছেন, কানের মধ্যে এমন একটা তিক্ততার একটা স্বাদ দিয়েছেন যার মধ্যে কোনো স্বাদ নাই, এমন একটা জিনিস দিয়েছেন, ইয়ারক্স দিয়েছেন, কোন পিঁপড়া কোন কীট পতঙ্গ কানের মধ্যে ঢোকা মাত্রই ওই তিক্ততা পেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসে। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর চোখের যে পানি, এই চোখের পানি কি দিয়েছেন আল্লাহ পাক বলেন তো? মিঠা, মিষ্টি না লবণ? মানে লন্তা না মিষ্টি? লন্তা, লন্তা করে দিয়েছেন। কেন? গোটা পৃথিবীর যত পানি আছে সকল পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের সব পানি জমা হয়, এই যে নদী নালা খাল বিলের পচা পচা জিনিসগুলো সব গিয়ে জমা হয় নদীতে, নদী গিয়ে চলে যায় কোথায়? সমুদ্রে। এখানকার পানি হলো মিঠা, সমুদ্রের পানি কি লবণ। কেন লবণ? লবণ যদি সমুদ্রের পানি না হতো পৃথিবীর বাতাসগুলো সব নষ্ট হয়ে যেত, আবহাওয়া, এই পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত, বাতাস নষ্ট হয়ে যেত, অক্সিজেন নষ্ট হয়ে যেত, মানুষ বাঁচত না, সব প্রাণী মরে যেত। আবহাওয়া যেন নষ্ট না হয়, আল্লাহ তাআলা সকল জীবাণুকে ধ্বংস করার জন্য সমুদ্রের পানিকে লবণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার লবণ মানে হচ্ছে জীবাণু মুক্ত করা। আমার চোখের ভিতরে আল্লাহ পাক কি পানি দিয়েছেন বলেন তো? লবণ পানি দিয়েছেন। বান্দা জমিনে চলতে নিয়ে ধুলাবালি ঢুকবে, বিভিন্ন জীবাণু আক্রমণ করতে পারে, যেন আক্রমণ করে যেন আমার বান্দার চোখটা যেন নষ্ট না হয়। এই জন্য আমি 24 ঘন্টা চোখের পিছনে একটা মেশিন সেট করেছি। যখন কোনো বান্দার চোখের মধ্যে কোনো সমস্যা হতে নাই, আমি আল্লাহ লোনতা পানি বের করে দিই। একই দেহ কিন্তু লোনতা পানি বের করে দেই। সে লোনতা পানিটা বের করে দিয়া মহান রব্বুল আলামিন আমার আপনার চক্ষুটাকে স্থায়ী অয়েন্টমেন্ট দিয়া, মলম দিয়ে ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সে আল্লাহ বলছেন, বান্দারা আমার জিকির কর, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমার জিকির করো, সুন্দর করে নিজের নফসকে শুদ্ধ করো, আমার জিকির করো, ফাসাল্লা, সুন্দর করে নামাজ পড়ো। এই কাজটা যদি করতে পারো, আমি আল্লাহ বলছি তুমি বান্দা সফল থেকে সফল। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো তওবা করা। কি করা বলে? তওবা করা। তওবা করব কার কাছে? তওবা করব কার কাছে? দুনিয়ার দল করছে জীবনের, দুনিয়ার দল করবো না। দল করবো কার? আরো জোরে, আরো জোরে। আল্লাহর দল করতে হবে, দুনিয়ার কোনো দল করা যাবে না। দুনিয়ার দল করবেন তো মরবেন একদম। ও যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। আমি কিন্তু আমার কথা বলছি না, কোরআন থেকে বলছি। যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠা করতে চায় তারা তারা বেঈমান। যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে তারা কি ঈমানদার না বেঈমান? বেঈমান তারা, তাদের ঈমান নাই। নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, যারা দুনিয়ার আইন চাবে তারা ঈমানদার নয়, তারা বেঈমান, বেঈমান, বেঈমান। কথা ক্লিয়ার? আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ক্লিয়ার কথা এখানে। দল করব ব্যক্তির না নবীর? আরো জোরে বলেন। দল করব ব্যক্তির না আল্লাহর? বাস, আল্লাহর দল, নবীর দল, এই দল ছাড়া কোনো দল করা যাবে না। সেই দলের নাম হবে ইসলাম। সেই দলের নাম কি হবে? আরো জোরে, আরো জোরে। তাহলে সফল হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন খাঁটি মনে তওবা করো। তওবা নাকি ফিরে আসো। বাম দল করছো, ডান দলে আসো। বেনামাজি নেতার নেতৃত্ব মানছো, নামাজি নেতার নেতৃত্ব মানো। যে নেতার তোমার মৃত্যুর পরে তোমার জানাজা পড়ানোর মতো যোগ্যতা নাই, সে নেতৃত্ব মানবো কেন? এবং আল্লাহ তাআলার একদম স্পষ্ট বক্তব্য, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কোন ব্যক্তিকে একা তোলা হবে না, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এই দেশে বেনামাজি নেতা আছে না নাই? আছে না? বলেন আছে না? আছে না? আমরা বহু বেনামাজি নেতা দেখেছি। এবং আমার দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে 71 থেকে নিয়ে এই 2025 সাল পর্যন্ত
এই 54 বছরে বহু সরকার আসছে গেছে, কেউ কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে? বলেন 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 বলেন। মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করেছে মদের আইন, পাশ করেছে জেনার আইন, জেনার লাইসেন্স দিয়েছে, জেনার লাইসেন্স, মদের লাইসেন্স দিয়েছে, সেন্সর বোর্ড অশ্লীল সিনেমার অনুমোদন দিয়েছে। নামাজ ভিত্তিক একটা আইন সংসদে কেউ পাশ করতে পারে নাই, অথচ সবার নামের আগে মোহাম্মদ লাগানো। প্রত্যেকটা মানুষের জন্ম হলো মুসলিম পরিবারে। তাহলে মুসলিম পরিবারে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, ইসলামওয়ালা হওয়া যায় না, ইসলাম মান্যওয়ালা হওয়া যায় না। এর জন্য থাকতে হবে চূড়ান্ত মুজাহাদা। কারো দল করবো না, দল করে যাবো কার? আসতে বলবেন না কার? এই 54 বছরে দেশের বৃহত্তম 4টি দলের ভিতরে 3টি দলই দেশ শাসন করেছে। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। আমার কথা কি বুঝতেছেন? সব দেখা শেষ। আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামীর দেশ আমরা দেখতে চাই আমাদের কোরআনের বাংলাদেশ। কোরআন কাদের কিতাব? আমাদের কিতাব। বলেন কোরআন কাদের কিতাব? কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা দল মত নির্বিশেষে ফরিদপুরের থানাপাড়ার এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে সামনে রেখে বলতে চাই, ব্যর্থতা আসবে না, পরাজয় আসবে না, হতাশা আসবে না, বিশৃঙ্খলা থাকবে না। বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ পাক ওপেন করে দিবেন যদি আমরা এই জমিনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে পারি। প্রতিষ্ঠা হোক। সবাই কি চান? সবাই কি চান? চান কারা কারা একটু হাত উঁচু করে দেখেন মুসলমান। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে। আজকের মাহফিলে বরেণ্য একজন মেহমান ছিলেন। জি, আমাদের শ্রদ্ধেয়, আমার অত্যন্ত প্রিয় ভাই মুফতি বজলুর রশিদ মিয়া। উনি একটু বয়স্ক হয়ে গেছেন, বয়সও হয়ে গেছে। ডায়াবেটিসের মাত্রাটা একদম উচ্চ মাত্রায় চলে গেছে। উনি বিছানা থেকে উঠতে পারছেন না। উনি অসুস্থতার কারণে আজকে উনি আসতে পারেন না। আমি নিজেও আজ থেকে 6-7 দিন আগে আমার দেহে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না, হুজুর আবার অসুস্থ হয়। আমরা তার কাছ থেকে পানি পড়া নেই, হুজুর ফু দিয়ে দেয়, সে হুজুর আবার অসুস্থ হবে, এটা কেমন কথা? অনেকদিন আগে ছোট্ট একটা ছেলে 7 থেকে 8 বছর বয়স আমাকে দেখে বলে, হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে, আবার হুজুরদের বাচ্চা কাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? আমাদেরকে মানুষ একটু ভিন্ন ভাবে দেখতে চায়, কিন্তু না, আপনিও মানুষ, আমিও মানুষ। উনি আসতে পারেন নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সেহাতে কুল্লিয়া দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি, একটা ইঙ্গিত দিয়েছেন। আমি ব্যাখ্যায় যেতে চাই না, শুধু এতটুকু বলবো, আমি সূরা আলে ইমরানের 2টা আয়াতকে আমরা একটু গবেষণা করলে সব জবাব পেয়ে যাব। এক কথা, আমাকে যখন কবরে নেওয়া হবে, কবরে নিলেই আমাকে 3টে প্রশ্ন করা হবে। বার রাব্বুক, তোমার আইনদাতাকে। আমার আইনদাতাকে বলেন তো? আল্লাহ। আচ্ছা, ওমা দীনুক, তোমার দিন কি? দিন মানে কি বলেন? দিন মানে হলো জীবন বিধান। বলেন দিন মানে কি বলেন? জীবন বিধান। তোমার জীবন বিধানটা কি? তোমার কনস্টিটিউশনটা কি? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম না ইসলামিজম? ইসলাম কিনা বলো। হ্যাঁ, আমার মতবাদ, আমার দিন হচ্ছে ইসলাম, দিনিয়াল ইসলাম। আর যদি তা না হয় তাহলে বলতে হবে দিনিয়াল কি? ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ধর্মের নিরপেক্ষ মতবাদ, এগুলো চলে আসবে। পৃথিবীতে ইসলাম ছাড়া 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। 70 থেকে 80টা। আমেরিকা পুঁজিবাদী চেতনা, রাশিয়া সমাজতান্ত্রিক চেতনা, তারপরে এরকম করে গোটা পৃথিবীর, ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার চেতনা। এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন চেতনার মতবাদের
আইনগুলো প্রতিষ্ঠা আছে। আল্লাহ বলছেন না সকল আইনকে পরাজিত করে আমার আইন, আমার যে বিধান। কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে, পারিবারিক ল আছে, সামাজিক ল আছে, রাষ্ট্রীয় ল আছে, অর্থনীতি আছে, এমন কিছু নাই যা বাদ পড়েছে। কিন্তু কোরআনের কি একটা আইন, একটা বিধান কি সমাজে চালু আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, এটাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আমি জমিতে ধান লাগাবো, আমি চাষি, আমার ধান আমি পাবো কিনা, বন্যা হয় কিনা, এই চিন্তা করলে কি চাষি কোনোদিন ধান লাগাতে পারবে? আমার বিজয় হোক আর না হোক, আমার দলে কম লোক হোক আর বেশি লোক হোক, এগুলো আমার দেখার বিষয় না। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বিজয়ী হোক অথবা পরাজিত হোক, আমি তোমাকে বিজয় দান করব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেবো। আল্লাহ পুরস্কার তো আমাদের সব মূল টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া। এই জন্য আসো আমাদের চেতনাকে পরিষ্কার করি, আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে আমরা পরিষ্কার করে ফেলি। তাজকিয়াতুন নফস সব জায়গায় হয়ে যাক। আল্লাহ পাক আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। অনেকগুলো দান এখানে এসেছে। থানাপাড়া জান্নাতুল বাকি কবরস্থান, আজাদ ভাই নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা। কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করে যাব। মনি ভাই দিয়েছেন, আমজাদ হোসেন ভাই দিয়েছেন, সবুর খান দিয়েছেন, রিয়াজ ভাই দিয়েছেন, অলিউল্লাহ দিয়েছেন, মারফত দিয়েছেন, রহিম ভাই দিয়েছেন, ইসরাফিল ভাই দিয়েছেন। বসেন। মাহবুব ভাই, মারিয়াম না, মেরি, আচ্ছা মেরি তো মারিয়াম নাকি, ইংরেজিতে মেরি, আচ্ছা আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম তিনি দিয়েছেন, তারপরে রমজান আলী ভাই দিয়েছেন বেনামি 1000, আর MSS কামসার, সেটা কি নাম, কোম্পানি, আচ্ছা তারপরে লিটন ভাই দিয়েছেন, শাকিল আহমদ ভাই দিয়েছেন, বেনামি দিয়েছেন, বেনামি একজন, এরকম মাহমুদ মন্ডল ভাই দিয়েছেন। সবাই 1000, 1200, 1500, 2000, 5000 করে দিয়েছেন। আমিনুল মন্ডল যদি কেউ দিতে চান দিবেন ইনশাআল্লাহ। তুমি সবার দামকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। গতকালকের আবহাওয়ায় আজকে মাহফিল হবে, এটা কল্পনার বাইরে ছিল। অনেক দূর থেকে ভাবছেন যে গতকালকে যে বৃষ্টি হয়েছে মাঠে মনে হয় পানি জমে গেছে, এরকম বিভিন্ন ভাবেই আজকে এখানে আরো লোক হওয়ার কথা ছিল। যাই হোক, এই সময় তো মাহফিলের সময়ও না, একটি প্রতিকূল পরিবেশ আপনারা মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমার গতকালকে মাহফিল ছিল হলো সাতক্ষীরা। আমি গতকাল সকালে ঢাকায় আসছি, তার আগের দিন ছিল আমার সাতক্ষীরার শ্যামনগরে মাহফিল ছিল। ওই গাজী নজরুল ইসলাম সাহেবের এলাকায় মাহফিল ছিল, উনি দাওয়াত করেছিল। এরপরে আপনাদের এই জি আলহামদুলিল্লাহ, আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আমাদের সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন মাহফিলে আসছেন, মা বোনদের জন্য দোয়া হবে। মা বোন যারা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই মাহফিলে অনেক প্রবাসী ভাই দান করেছেন, অনেক প্রবাসী মাহফিলে দান করেছেন। সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার প্রবাস জীবনকে আল্লাহ বরকতময় করে দেন। কি গজল শুনবেন? জি জি জি, ঠিক আছে, দেখা যাক ইনশাআল্লাহ।